নমস্কার বন্ধুরা, তো চলে এলাম প্রতিদিনকার মতো সকালে সুন্দর একটি ভিডিও নিয়ে। বন্ধুরা কি বলবো গো, কালকে যে আমি বিপত্তারিণীর পুজো নিয়ে গেছিলাম, ঘর থেকে বেরিয়েছি বৃষ্টি হচ্ছে। তো বড় ছেলে আমি গাড়িয়ে যাব, যেহেতু গাড়িয়ে উঠেছি একটা ছাতা নিয়ে, ঘর থেকে বৃষ্টি হয়ে হয়ে যাচ্ছে। ছেলে বলছে যে মা চলো, রাস্তায় হয়তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর অনেকটাই লেট হয়ে গেছে, তো আবার দেরি করলে সেখানে পুজো আরম্ভ হয়ে যাবে, তুমি কি লাস্টে যাবে? তো ঠিক আছে, ভিজে ভিজেই চলে গেলাম মা ছেলেতে। ও গাড়ি চালাচ্ছে, ওর আগে একটা ব্যাগ আছে, আর আমি পিছনে বসেছি, আমার কাছে একটা গামলা রয়েছে, আর এক হাতে করে ছাতা ধরেছি। কি বলবো বন্ধুরা, মানে মা ছেলেতে পুরো ভিজে সরবর হয়ে গেছি, শুধু এই গলা পর্যন্ত একটু শুকনা ছিল। ঠিক আছে, ছেলে তো পুরোই ভিজে গেছে, যেহেতু আগে বসেছিল, গাড়ি চালাতে ছিল। তো মন্দিরে গেলাম। মন্দিরে যাওয়ার পর এত যাত্রী, আর যেখানটাতে বসার জায়গা করেছে, পায়ের জলে পুরো ভিজে গেছে। তো ছেলে বলল মা চলো চলো ভিতরে চলো। ভিতরে যেয়ে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবছি বসবো কোথায়, একটু বসার জায়গা নেই, এত পুজোরি গিয়েছে। পায়ে ব্যথা আমার, আর বেশিক্ষণ আমি দাঁড়িয়েও থাকতে পারবো না। যে ব্যাগটাতে ফল নিয়ে গেছিলাম, সে ফলগুলোকে গামলার মধ্যে রাখলাম, দিয়ে আমি ব্যাগটাতে বসলাম। তারপরে ছেলে কি করলো, আমার সামনে দাঁড়ালো, ও তো পুরো ভিজে সরবরাহ হয়ে গেছে। তো ওকে বললাম যে বেটা এক সাইডে বস, একটু জায়গা করে নে, বসে বসে আর ডুরি বানা। ঠিক আছে, ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও তো জায়গায় পাচ্ছে না বসার। তারপরে আমি বসলাম, বসে বসে ভাবলাম যে ফলগুলো কাটতে হবে, গোটা ফল যেহেতু নিয়ে গেছি। সকালে আগেই ছেলের হাতে ক্ষীরভোগের সব কিছু দিয়ে পাঠিয়েছিলাম, যে এটা দিয়ে আসবি আর নাম লিখিয়ে আসবি। তো যাই হোক, ফল টল কাটার পর রেখে দিয়ে গামলা কিন্তু ভিতরকে নিয়ে যায়নি। ওখানে বলেছে যে যারা পূজারি, ওরা বলেছে যে গামলা প্রত্যেকের প্রসাদের গামলা কাছে রাখো, এত গামলা তো কার কোথায় হারিয়ে যাবে, এত গামলা তো দায়িত্ব নিতে পারবো না আমরা, তোমরা তোমাদের কাছে রাখো পুজোর গামলা। আর পুজো হয়ে গেলে তারপরে মাকে ভোগ দেখানো হবে। প্রত্যেকে এসবে, এসে প্রত্যেকের গামলা মায়ের কাছে নিবেদন করা হবে, তারপরে প্রত্যেকে আবার নিয়ে চলে যাবে। তো যাই হোক, ফল টল কাটার পর ওটা রেখে দিয়ে, তো পুজোর জন্য যে আমি নিয়ে গেছিলাম 13টা পান, 13টা সুপারি, তারপরে ফুল, চাঁদমালা, ধূপ, সিঁদুর, মোটামুটি যা যাবতীয় নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে এলাম। বলি পুজো আরম্ভ হয়ে যাবে, এগুলো দিয়ে চলেছি। তো মন্দিরে সেগুলো দিয়ে আর মাকে প্রণাম করে আবার এসে নিজের জায়গায় বসে গেলাম। তো একজন ওখানে মানসিক করেছিল মনসা শীতলার কীর্তন করবে। তো বন্ধুরা, কালকে মনসা শীতলার কীর্তন হয়েছিল, তো কীর্তন শুনছি আর বসে আছি, দিয়ে বসে বসে ভাবছি একটু ভিডিও করি। ভিডিও করার পর ভাবলাম এটাকে পোস্ট করব, যেহেতু মন্দিরে এসেছি, সবাইকে বলেছিলাম যে মন্দিরে যাচ্ছি আর ওখান থেকে ভিডিও শেয়ার করব। তো একটা ভিডিও করেছি, ভিডিওটা যে আমি পোস্ট করব, এত নেটওয়ার্কের সমস্যা, কোনো কিছু ভিডিও পোস্ট করতে পারিনি। তারপরে পুজো হলো, পুজো হওয়ার পর সবাই আবার গামলা নিয়ে গেলাম, ঠাকুরকে প্রসাদ নিবেদন করলো, ওটা নিয়ে এসে আবার বসলাম। বসার পর প্রসাদগুলোকে আমার গামলা থেকে একটা ক্যারির মধ্যে রেখে ব্যাগে নিয়ে নিলাম। তারপর গামলাটা ধুয়ে নিয়ে এলো পুকুর থেকে, বড় ছেলে, ওখানে বড় পুকুর একটা রয়েছে, মায়ের পুকুর। তো ওখান থেকে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসার পরে ওই গামলাতে আবার আমরা ক্ষীরভোগ ধরলাম, মানে সুজির ক্ষীরভোগ যেটা দিয়েছিলাম। তো সব কিছু গোছগাছ করে বাড়িতে এসেছি, এখন আর বৃষ্টি হয়নি। তো বাড়িতে আসার পর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টা 5টা বেজে গেছে। তো কি বলো, সবাইকে এবারে প্রসাদ দেওয়ার পালা। আমাদের আশেপাশে যারা আমাদেরকে প্রসাদ কিংবা যে কোনো জিনিস দেয়, দেওয়া নেওয়া করে, তো তাদেরকে আমরাও দেওয়া দিয়ে করি। তো সেই কারণেই প্রসাদগুলো তাদের বাড়িতে বাড়িতে ভাগ করে করে দিলাম। তারপরে আমার বোনের বাড়িতে পাঠিয়েছি, ননদ বাড়িতে পাঠিয়েছি। তো পুজো দিয়ে আসার পর ভাবলাম একটা ভিডিও করব, ঠিক আছে, বন্ধুদেরকে প্রসাদটা দেখাবো, সুজির ক্ষীরভোগটা দেখাবো। এতটাই শরীরটা খারাপ করছে, এমনিতে আমার শরীর খারাপ থাকে, তো কি বলবো বন্ধুরা, বাড়িতে এসে কোনো কিছুই আর প্রসাদের ভিডিও করতে পারিনি। তো যাই হোক, কালকে পুজো দিতে যে মনটা খুব ভালো লাগলো, মায়ের কাছে গেলাম। আজকে সকালে তো একটা ফটো পোস্ট করেছি, দেখলেন আপনারা। কেশ্বরী মায়ের দর্শন করেছেন, অবশ্যই মা কেশ্বরী সকলের মঙ্গল করবে এই কামনা করি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে সকাল সকাল আপনাদের দাদা ভাই অনেক সবজি মাছ পাঠিয়ে দিয়েছে, সেগুলো অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন।
তো এখনকার মতো রাখলাম, আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।